বরিশালে আজ শেষ হচ্ছে উদীচীর বৈশাখী মেলা। সেই খবর জানাতে যুক্ত হচ্ছেন সাইফুর রহমান মিরন। মিরন, বৈশাখী মেলার আয়োজন কেমন দেখছেন? ধন্যবাদ সারা। আপনি জানেন যে নববর্ষের প্রথম প্রভাতে যে এসো হে বৈশাখ এসো এসো এই গান দিয়ে যে শুরু হয়েছে নববর্ষ, সেই নববর্ষে সাড়া পড়েছে বরিশালে। এবং বরিশালের যে ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণে বসেছে 3 দিনের বৈশাখী মেলা, যেটা আপনাকে জানিয়ে রাখি যে পহেলা বৈশাখ প্রভাতী অনুষ্ঠান এবং চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা এই বিএম স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়। সেই শোভাযাত্রা শেষে 3 দিনব্যাপী যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলার আজকে শেষ দিন। এই মেলার মাঠে আমরা দেখছি যে প্রচুর লোক সমাগম হয়েছে এবং তারা বিভিন্ন স্টলে ঘুরছেন, ঘুরে তারা তাদের পণ্য সামগ্রী ক্রয় করছেন। এই মেলাটি একটি ঐতিহ্যবাহী, যেহেতু 42 বছরের পুরনো ঐতিহ্য নিয়ে বরিশালে সবচেয়ে বড় আয়োজন এটি। এই আয়োজন ঘিরে বরিশালের সর্বস্তরের মানুষের যেমন সমাগম ঘটে, তেমনি সাংস্কৃতিক মেলবন্ধনও ঘটে এই মেলায়। সে কারণে মেলায় প্রতিদিন রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকেও যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের মেলা। এবং মেলায় যারা এসছেন তারা কিন্তু আপনার বিভিন্ন পণ্য যেমন কিনছেন, একই সঙ্গে এই মেলাটি যেহেতু লোকজ ঐতিহ্যে ভরপুর এবং লোকজ সামগ্রী মূলত এই মেলায় বিক্রি হচ্ছে। এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মেলার সর্বাত্মক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছেন। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবসময় তদারকি করছেন এবং উদীচীর কর্তৃপক্ষ বলছে যে দীর্ঘদিন যাবৎ যে মেলাটি তারা আয়োজন করছেন সেই মেলা যাতে নির্বিঘ্ন হয় সেটা যেমন বলেছেন। একই সঙ্গে বাঙালি ঐতিহ্য এবং বাঙালির মিলন মেলা যেমন আরও দেশব্যাপী এর ব্যাপ্তি ঘটে সেই প্রত্যাশা করেছেন। এবং একই সঙ্গে তারা একটি প্রতিবাদও জানিয়েছেন যে তথ্য প্রতিমন্ত্রী যে একটি বক্তব্য দিয়েছেন উদীচী সম্পর্কে, সেটার প্রতিবাদও তারা জানিয়েছেন। এই ছিল মূলত বরিশালের 42তম উদীচী বৈশাখী মেলাস্থল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। সারা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।